আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আরাফ লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। দেখুন আপনারা সবাই ছোটো মাছ খেয়ে থেকেছেন, আমি ছোটো মাছ আইটেমে একটি বড় মাছ রান্না করব। আসলে খেতে খুব ইচ্ছা করতেছিল যে আজকে একটি মজাদার রেসিপি বানিয়ে ভাত খাবো। আসলে এইভাবে যদি আপনি মাছটি রান্না করেন আসলে অসাধারণ একটি টেস্ট হবে, খেতেও অনেক ভালো লাগবে। আমি মাছটি রান্না করার জন্য প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছটিকে লবণ দিয়ে, তারপর হলুদ, মরিচ এবং সয়াবিন তেল 1 টেবিল চামচ দিয়ে আমি ভালোভাবে মেখে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি, যেন আমি মাছগুলো ভাজলে খেতে খুব ভালো লাগে। আমি একটি আলু ছিলিয়ে নিলাম। আলু ছোলার পরে আলুগুলো আমি চিকন চিকন করে কেটে নিব। আসলে আমি আমাদের বাঙালি ভাষায় কথা বলছি, আমি তো বাঙালি, আমাদের যে ভাষাটা আমি সেই ভাষায় কথা বলছি। আমি আলুগুলো চিকন করে কেটে নেওয়ার পরে আমি এখানে রান্নার জন্য 2টো পেঁয়াজ এবং রসুন কেটে নিব। তো এভাবেই আপনারা আমি এর মধ্যে আরও ব্যবহার করেছি 2টো এলাচ, দারচিনি, 2টো তেজপাতা, একটি টমেটো। এই হচ্ছে আমার মূলত আইটেম। আমি এগুলো দিয়ে মূলত আমার মাছটি রান্না করব। দেখুন বন্ধুরা, আমি যে মাছটি ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে, সে মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। আপনারা যে যেরকম ভেজে খেতে পছন্দ করেন সেভাবে খেতে পারেন, এবং কেউ যদি মাছ না ভেজে কষিয়ে খেতে পছন্দ করেন সেটাও খেতে পারেন, দুটোই সুস্বাদু হবে ইনশাআল্লাহ। তো দেখেন বন্ধুরা, আমার মাছটি ভাজা হয়ে গেছে। আমি এখানে বেটে রাখা পেঁয়াজ, রসুন এবং হলুদ, লবণ এবং মরিচ, 2টো টমেটো দিয়ে দিয়েছিলাম। সেগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আসলে যত ভালোভাবে মশলাটি কষাবেন খেতে ততটাই সুস্বাদু হবে। আমি কেটে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। মনে রাখবেন, সবজি যত কষাবেন তরকারির স্বাদ তত বেড়ে যাবে। আমি ভালোভাবে আলুটি কষিয়ে নিয়েছি। তারপরে আমি কেটে রাখা একটি টমেটো আলুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, আমি 5 মিনিট পর আবার ফিরে এলাম। দেখেন আমার রান্না করা রেসিপিটি কত সুন্দর হয়েছে এবং কত সুস্বাদু, খেতেও খুবই দারুণ।